إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله يتقاكم وقال الله تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام उपस्थित वाजिबुल एहतराम हजरात मुसल्लियान कराम अल्लाह जल्ला शानु लाखों कोटि शुक्रिया अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে পবিত্র মাসে হজের মাসে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে পরহেজগারি বেশি। আল্লাযী আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে।
আল্লাহর ভয় যদি না থাকে তখন মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। তাকওয়া শব্দের শাব্দিক কয়েকটি অর্থ আছে। 1 নম্বর এর অর্থ হইল ভয় করা, এর অর্থ হইল বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। যে পাপ কাজ থেকে বিরত থাকতে পারে, এটা আলামত হলো তাকওয়া, পরহেজগারি। প্রত্যেকটা জিনিসের মধ্যে তাকওয়া চাই। তাকওয়ার আলামত প্রত্যেকটি বস্তুর মধ্যে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে ফুটে ওঠা চাই। যে তাকওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যদি তাকওয়া না থাকে, আমার গড়টাও ঠিক থাকবে না, আমার পরিবার ঠিক থাকবে না, সমাজ ঠিক থাকবে না, রাষ্ট্র ঠিক থাকবে না, সব জায়গার মধ্যে অশান্তি দেখা যাবে, কোথাও শান্তি পাওয়া যাবে না। মানুষ শান্তি তালাশ করে, আসল জায়গার মধ্যে হাত দেয় না। আসল শিক্ষাটা মানুষ শিখে না, আসল শিক্ষাটা মানুষ শিখতে চায় না। যে আমার ভিতরে যে তাকওয়া আসবে, পরহেজগারি আসবে, ভয় তৈরি হবে। শুধু নামাজ পড়লে, নামাজি হইলেই পরহেজগার হয় না, শুধু রোজা রাখলেই পরহেজগার হয় না, যাকাত দিলেই পরহেজগার হয় না, হজ করলেই পরহেজগার হয় না। পরহেজগারি এটা আলাদা একটা জিনিস। এই জন্য আমার নিজের পবিত্রতা, নিজের পরিশুদ্ধ হওয়া, এটা একান্ত জরুরি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন, মদিনায় গেছেন। হিজরত কি অবস্থায় করছেন? হিজরত নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জন্মস্থান সবকিছু ত্যাগ করছেন, এমনিতেই করেননি। আবার যাদের কাছে যায় উঠছেন, তারা যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিলেন, যেভাবে অপেক্ষা করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মদিনার বনু সালেম গোত্রের মসজিদে মিম্বরে দাঁড়িয়ে প্রথম যে বয়ানটা দিলেন, সেই বয়ানটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে বলো, উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর পরহেজগারির, তাকওয়া। যে তাকওয়া পরহেজগারির বয়ান প্রথম তাদেরকে দিলেন, যে আমি এখানে আসছি, তোমরা আমাদেরকে সহযোগিতা করবে এবং তোমরাও চলবে, এবং যারা মানে না, সকলের সহ অবস্থানে, যে আমাদের চলার প্রক্রিয়া, আমাদের যে চলার নীতিমালা, এর মধ্যে কোনো অন্যায় হবে না, অন্যায় থাকতে পারবে না, এর মধ্যে কোনো খারাপ আচরণ থাকতে পারবে না, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হবে। আজকে শ্রদ্ধার অভাব, কেউ কাউকে মানতে চায় না। সামান্য কিছু স্বার্থের জন্য যে মানুষ খুন হয়ে যাচ্ছে, মানুষকে খুন করা, মান কাতালান নাসা ফাক্কাআন্নামা কাতালান নাসা জামিয়া,
যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে। এই খুন হত্যা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে এর ওয়াঈদ, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে কোনো ব্যক্তি কোনো মুমিনকে, মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে এর পরিণাম হলো জাহান্নাম। কেউ তাকে বাঁচাতে পারবে না। অনুরূপভাবে যাদের সাথে আমাদের চুক্তি আছে, যারা রাষ্ট্রের মধ্যে যে শান্তি, নিরাপত্তা, সহাবস্থান বাস করার জন্য রাষ্ট্রকে কর দিয়ে যায়, ট্যাক্স দিয়ে যায়, কেউ কারোর প্রতি অন্যায় করবে না। আমি যেমন রাষ্ট্রকে, আমার ট্যাক্স রাষ্ট্র চলে, অমুসলিম যে তার ট্যাক্সে রাষ্ট্র চলে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং তাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার পরিণতি, অমুসলিম হইলেও পরিণতি তার জাহান্নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত খলিফা হইলেন, তিনি বলছেন যে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ মানুষ নই। খলিফা, খেলাফত, যার খেলাফতের মধ্যে কোনো ইখতিলাফই এলো না, যে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রের প্রধান হবে, যে একজন মানুষ ওই জায়গায় কোনো মতবিরোধ তৈরি করলো। হ্যাঁ, মতবিরোধ তৈরি করছে নিজের মেয়ে, যে আব্বা সহজ সরল মানুষ, এত বড় দায়িত্বটা আব্বাকে দিবেন। মেয়ে না করতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু সমস্ত সাহাবারা একমত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে উনি সহজ সরল মানুষ, কিন্তু সাহাবারা তো জানে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শক্তি কত বড়, তার পাওয়ার কত বড়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই রাষ্ট্রের মধ্যে যে যত বড় জালেম, অত্যাচারী, তার উপর আমি তার চেয়ে বড় শক্তিশালী। আর যে মাজলুম, যাকে দুর্বল মনে করা হয়, সে আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী। এটা কেন? যে তাকে প্রোটেকশন করা, প্রোটেক্ট দেওয়া, তাকে নিরাপত্তা দেওয়া, যা যা করার লাগে সব কিছু আমি করব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের প্রথম ভাষণে এই কথাই বলছেন, যেটা আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াকে গ্রহণ করো। এই তাকওয়া, এই পরহেজগারি, এর জন্য আলাদাভাবে আমাদের কিছু বোঝার দরকার। এটা যে যেখানে থাকুক, মানুষ মানুষকে মোটিভেশন করবে, মানুষ মানুষকে বুঝাবে, ভালোর রাস্তা দেখাবে, ভালো পথ দেখাবে। আজকে মিডিয়ার যুগ, আমাদের সামনে অহরহ কত ঘটনাই ঘটে। এই ঘটনাগুলো ঘটছে, এর দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে। এই দায়বদ্ধতাকে আমরা কোনোভাবেই এড়াইতে পারি না। এটা যে এক একটা মোটিভ ভিন্ন ভিন্ন। যেটা মেয়ে তার বাবাকে খুন করে ফেলেছে, একটা সময় এটা কোনোদিন ভাবা যায় তো, এটা কল্পনা করা যায় যে মেয়ে তার পিতাকে চাকু দিয়া পাড়ায় খুঁচায় হত্যা করে ফেলেছে। কি কারণ হইল সে তার স্বাধীনভাবে যেভাবে
চলতে হয় বর্তমান তথাকথিত নারীরা যেভাবে চলতে চায় সেভাবে চলার জন্য তার পিতা হলো বাধা। সুতরাং এই বাধাটাকে শেষ করে দিই, এটাকেই মনে করতেছে তার জন্য সহজ পথ, কিন্তু এটা তো তার সহজ পথ না। সেই বিপদগামী হয়েছে এই রাস্তা সে যে গ্রহণ করেছে, যে আমি পিতা হিসাবে আমার দায়বদ্ধতা কতটুকু ছিল। তাকে তো আমার শুরু থেকেই তাকে দেখভাল করার আমার দায়িত্ব ছিল। এটা যে একজন পিতা, একজন মা, তার সম্মান কত বড়, তার সম্মান কত বেশি। আর একটা সন্তানকে লালন পালন করতে একজন পিতা মাতার কি কষ্ট হয়েছে। এটা তো এমনিই তো একটা সন্তান বড় হয়ে যায় না। এখন হয়তোবা তার বয়স কম হইতে পারে, সরকারি ভাষায়, শরীয়তের ভাষায় বয়স তার কম না। একটা মেয়ে বালেগ হয়ে গেলে, একটা ছেলে বালেগ হয়ে গেলে সে প্রাপ্ত বয়স্ক হিসেবেই গণ্য হয়। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষায় 18 বছরের কম হইলে সে ম্যাচিউর না। এই জন্য 18 বছরের বয়সের কমে যদি বিবাহ শাদী পিতা মাতা দেয়, তখন পাল্টা পানিশমেন্ট হয় ওই পিতা মাতা বা তার গার্জিয়ানদের। কিন্তু 18-র আগেটা যদি বিবাহ বহির্ভূত আবার সন্তান হয়ে যায়, এটা আবার সমস্যা না। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা। 18-র আগে সন্তান হয়ে গেছে, এটা সমস্যা না। 18-র আগে দেওয়া বিবাহের মাধ্যমে বৈধতার সাথে যে সন্তানাদি হয়, বিবাহ হয়, এইটা রাষ্ট্র সহ্য করে, এটা রাষ্ট্র বলে অপরাধ। আর যেটা অপরাধ সেটাকে অপরাধ মনে করে। এটা তো একটা মেয়ে তার পিতাকে এইভাবে হত্যা করবে, এরকম এর বিপরীতটা পাওয়া যায়, যে মা তার সন্তানকে হত্যা করে সম্পদের জন্য। মা তার সন্তানকে হত্যা করছে যে প্রতিবেশীকে ফাঁসায় দেওয়ার জন্য। এটা কেউ কোনোদিন কোন যুগে এটা কি কল্পনা করছে যে কাউকে এভাবে ফাঁসায় দিবে, হত্যা করবে? এটাও একটা দিক। আবার ইনম্যাচিওর 18 বছর বয়সের কম একটা বাচ্চা সাইকেল কিনবে, এখন টাকা পাচ্ছে না, মা টাকা দেয় না, বাবা টাকা দেয় না, কারণ সাইকেল হুন্ডা পিতা মাতা ভয় পায়। ভয় পাওয়ার কারণও আছে, অ্যাক্সিডেন্ট করে। হুন্ডা কিনে দেওয়া মানে এই সন্তানকে ছেড়ে দেওয়া, তার আশা ছেড়ে দেওয়া। সে যে কোনো সময় ফিনিশড হয়ে চলে আসে, কবরে চলে যায়, কবরের দিকে একদম আগায় দেওয়া। এই জন্য খালার বাসায় গেছে, খালার বাসায় গেছে, যায় খালার বাসা থেকে টাকা চুরি করছে 3000 টাকা। পুরান সাইকেল হয়তো কিনবে, খালায় দেখে ফেলেছে। আর খালায় দেখে ফেলছে, এখন সে কি মনে করলো যে আমার মাকে বলে দিবে। এই জন্য তার ঘরেই সংরক্ষিত যে চাকু ছিল, যে ফল কাটার চাকু, ওই চাকু দিয়া তার খালাকে জবাই করছে। কিসের জন্য? একটা সাইকেলের জন্য। অনলি 3000 টাকা। এখন এই জায়গায় আমাদের সন্তানদের আসলে তাদের অভাব কোনগুলো, কি তার অভাবগুলোকে দূর করা, তাকে কি শিক্ষা দেওয়ার দরকার, ওই শিক্ষা তাকে দেওয়া। যার কাছে শিক্ষা পাবে যে আমার সন্তানটা, যে হুজুর আমার সন্তানের ঘরের মধ্যে তার এই আচরণ,
অথবা এলাকার যিনি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী মানুষ, যে মানুষকে বুঝাইতে পারে, ভালো কথা বলতে পারে, তার কাছে তাকে বুঝাই দেওয়া যে আমার সন্তানটার এই অবস্থা একটু বুঝাই দেয়। এটা স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, যেখানেই পড়ো, যদি আল্লাহর ভয় না থাকে, যদি আল্লাহর ঘরের মধ্যেও থাকে, ঘরের মধ্যে থেকেও, মসজিদে থেকেও বা মাদ্রাসায় থেকেও, সেও হত্যা করতে পারে, সেও খুন করতে পারে। যে এক লোক আছে 16টা বিয়ে করছে, কোন কারবারটা, তার এটা কোন ধরনের রূপ, আবার তার লেবাস হলো আমার মতো আলেম ওলামা, একটা দুইটা না 16টা বিয়ে করছে, 9টা বললে অলরেডি আছে। শরীয়তে বিয়ার অনুমতি দিচ্ছে কয়টা? 4টা। অনেকেই বলে 4টা বিয়ে করা সুন্নত, এই কথাটা ভুল। 4 বিবাহ করা সুন্নত, এই কথাটা ভুল। 4 পর্যন্ত বিবাহ করার শরীয়তে পারমিশন আছে শর্তের সাথে। যদি শর্ত পাওয়া যায় তাহলে 4টা বিয়ে করতে পারে, যদি শর্ত না পাওয়া যায় সে বিয়ে করতে পারে। কারণ এক স্ত্রী তাকে সামলানো বড় কঠিন, আর ওই জায়গায় 2 জন সামলানোটা আরো কত বড় কঠিন। হযরত থানবী রহমতুল্লাহর 2 স্ত্রী ছিল। তো মুরিদরা মনে করছে আমার পীর সাহেব হুজুর যখন বিয়া 2টা করছে, আমরা 2টাই করতে পারবো। থানবী রহমান বলছে, না, সাবধান, আমি যে বিপদে আছি বিপদ তোমরা নাই, এই বিপদের মধ্যে তোমরা পড়ো না। অথচ ইনসাফ কি ছিল, যে যেখানে বসে থাকতেন, যে রুমের মধ্যে ছিলেন, মানুষ আসতো, হাদিয়াও আসতো, অথবা বাজার নিয়ে আসতো, বাজারের লোক ছিল, ওই দাড়ি পাল্লাতে নিজেও মাপতো না, একজনকে বলছে যে তুমি মাইপা 2 জনের কাছে সমান সমান দিবা, যাতে আমিও আবার ধরে না খাই আল্লাহর কাছে। একটু তুলচেরা কম করা যাবে না। এটা কত বড় কঠিন জিনিস। আচ্ছা, মনের ডাবাত দিলাম, মনকে মাপার তো যন্ত্র নাই, মন একদিকে চলে যেতে পারে, 2 জন থাকলে, 3 জন থাকলে, হ্যাঁ, মন 3 জনের প্রতি সমান সমান রাখাটা সম্ভব না, যত বড় পরহেজের ব্যক্তি হোক। একজনের দিকে মনটা একটু ঝুঁকা থাকবে বেশি, স্বাভাবিক। এটা হয়তো বা আল্লাহ তাআলা এটার জন্য মাফ করবে, কিন্তু বস্তু যে সাময়িক যে বিষয়গুলো আছে, এইগুলোর ভিতরে চুলচারা বেশ কম করবেন, আপনি পারবেন না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা 1, 2, 3, 4 বিবাহ করতে পারো, তবে তাদের সাথে সমতার, ইনসাফের মুআমালা করতে হবে। ফাইল্লাম তাআদিলু ফাওয়াহিদা। আর যদি ইনসাফের মুআমালা করতে না পারো তাহলে একজন। তাহলে শরীয়তের পারমিশন দিয়েছে কয়জনের? একজনের। কারণ ইনসাফ আমাদের অসম্ভব না, হবে না। হ্যাঁ, এখন যদি কোনো একজন স্ত্রী আসলেই সর্বদিক থেকে বেচারি কমজোর হয়ে থাকে, যে তার দ্বারা ঘরের কোনো কাজ চলতেছে না, একজন লোকের দরকার, প্রয়োজন, সংসার চলছে না, একজন লোকের প্রয়োজন, তার সাথে মিলমেশ করে আলোচনা করে যে আমার তো একজন লোকের দরকার। থানবী রহমতুল্লাহ আলাইহি সেটাই দেখছিলেন, যে প্রথম স্ত্রী যে খুব জটিল অবস্থার মধ্যে আসছিলেন, যে তিনি দিনের কাজ করবেন কোথায় থেকে, যে উনি এত অসুস্থ, দিনের কোনো কাজ করাই সম্ভব হচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে তখন দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করতে হয়েছে। তার মধ্যে আবার সন্তানাদি প্রথম স্ত্রীরও নাই, দ্বিতীয় জনেরও হয় নাই। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহিমাহুল্লাহ, ওনার পীর, বলছেন যে হুজুর আমার তো আগেও সন্তান নাই, পরেও সন্তান নেই, দোয়া করে দিলে। তখন তিনি বলছেন যে
আমি যেভাবে আছি আশরাফ আলী তুমি সেভাবেই থাকার জন্য রাজি থাকো, অত ওনারও সন্তান নেই। যাই হোক, এটা তো ওনাদের মুআমালা। তা আমি বলছিলাম যে তাকওয়া 16টা বিয়া করা, আর যদি আমার মতো লেবাসদারি হয়, আছে আমার ভিতরে ভয়, কীভাবে ভয় হবে? যে যেটা আমার ভিতরে যে ভয় থাকবে এটার কোনো প্রমাণ আমি দাঁড় করাইতে পারবো না। এই তাকওয়া আমাকে অর্জন করতে হবে। এটা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়াকে তোমরা গ্রহণ করো। স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাষ্ট্রের দায়িত্বে আছে যারা দায়িত্বশীল, এই যে সাম্প্রতিক ঘটনা, সে যে দলেরই হোক, যেরকমই হোক, তারা আমাদের সরকারে আছে, যে কি শিক্ষা আমি তাকে দিলাম, কি শিক্ষা তাদেরকে দিচ্ছি। সে যদি পাথর মারে, বোতল মারে, এরা কি শিক্ষা পাইল? তারা, এদের তো মোটিভেশন দরকার, এদেরকে তরবিয়ার দরকার, এদেরকে তালিমের দরকার। এদের তালিমের বড় অভাব। যে ঘরে ঘরে তালা লাগাইয়া দেয়, ঘরে ঘরে তালা লাগাইয়া দিচ্ছে। যে যেখান থেকে শিক্ষা পাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি এই আচরণ হয়, কত কষ্ট করছে একটা যুগে। আজকে যাদের আবিষ্কার নিয়ে গবেষণা হচ্ছে, আপনি তাদের হিস্ট্রি আপনি দেখেন যে কি অবস্থায় তাদের কোনো বিছানা ছিল না, তাদের কোনো ঘর বাড়ি ছিল না। এরিস্টটলের জীবনী পড়ে দেখেন, ফারাবির জীবনী পড়ে দেখেন, সক্রেটিসের জীবনী পড়ে দেখেন, এদের কোনো ঘর বাড়ি নেই। আমি তো সক্রেটিসের মনে হয় একদিন কিচ্ছা বলছিলাম, সে তার গবেষণার মধ্যে এতই সে লিপ্ত থাকতো যে স্ত্রীর খবর রাখতে পারত। স্ত্রীর কথা কত গালি গালাজ দেয়া, খারাপ ভাষায় উত্তেজিত হয়ে কথা বলছে, তার ভিতরে ধরে নেয়। সে তো তার আবিষ্কার নিয়ে আসে, যে আবিষ্কারের উপরে আজকে পৃথিবী অগ্রসরমান, সেগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে সংরক্ষিত, এগুলোকে ছাড়ে না, ওইগুলোকে আসল জিনিস ধরে রাখছে। এগুলোর আবিষ্কার পৃথিবীকে সামনে আরো আগায় নিয়ে যাবে। তো সক্রেটিসের এই স্ত্রী একদিন কি করছে, কথা যখন শুনেই না ঘরে আসছে, ওই বোলের মধ্যে যে পানি আছিল, ওই পানি আইনা বেটার মাথার পেটে খুব কথাই শুনে না। পরে তার দিকে একটু হাসি দেওয়া কি বললো, যে আগে তো গর্জন হইতো, আজকে বর্ষণ হইত। আগে কি হইতো? গর্জন হইতো, আজকে কি হয়েছে? বর্ষণ হয়েছে, বৃষ্টি হয়েছে। এখন বুঝেন, যে প্রতিষ্ঠানে তাদের শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাগুলো দ্বারা তারা শিখছে, সেখানে তরবিয়ত নেই, সেখানে কোনো তরবিয়ত নেই। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাকে ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবচেয়ে বেশি বড় চরিত্রবান বলা হয়েছে আল্লাহ রাসূল, সবচেয়ে বড় আখলাকওয়ালা বলা হয়েছে আল্লাহ রাসূল। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজের ঘোষণা দিয়েছেন, হজ করবেন, তখন অল্প কিছু মানুষ, হয়তো 8-10 হাজার সঙ্গী সাথী হয়েছে। তখন জুলহুলাইফা নামক জায়গায় যখন গেছেন, ওখানে যেটা বর্তমানে ওয়াদি আলী বলা হয়, এহরাম বাঁধছে, এক রাত্র সেখানে যাপন করছেন। আর একটু সামনে গেছেন আবুয়া, সেখানে সবাইকে বললেন যে তোমরা এখানে একটু থাকো, আমি সামনে থেকে আসি। অর্থাৎ ওই আবুয়ার পাহাড়ের চূড়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা সেখানে শুয়ে আছে, পাগলের মতো সেই মায়ের কাছে দৌড়তেছে, কেউ জানে, পাগলের মতো। তো এক সাহাবী উপরে উঠে যায়, দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরটা জড়ায় জড়ায় কান্না করে। মা কি জিনিস, মা কি জিনিস। খুব সম্ভব 13 আমাদের এই রাজধানীর
ধানমন্ডিতে, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। ধানমন্ডিতে একটা মেয়ে তার মা এবং বাবা দুইজনরে একাগ্র করছে, নেশাগ্রস্ত, এডিক্টেড। তা আপনি আমার সন্তান এডিকশন আপনি জানেনও না, আপনি জানেনও না। 10 বছর 12 বছরের বাচ্চারা এডিক্টেড, নেশায় বিভোর, পিতামাতা জানেও না। আবার পিতামাতা হ্যাঁ নিজেই খায়, তো বাচ্চা তার কাছ থেকে কি শিখবে? কি শিখবে? আমি তো সব বলবো না, এই সাম্প্রতিক ঘটনা আমি এতগুলি উদ্ধার করছি এক জায়গা থেকে। আমার শরীরের পছন্দ হয়ে গেছে এই জিনিস দেখে। হায় হায়, এই 10 বছর 12 বছরের বাচ্চারই অবস্থা। তাও আশপাশের দোকান থেকে এগুলোকে সংগ্রহ করছে, দোকানগুলোতে পাওয়া যায়। যে ওষুধটা আমাকে দেওয়ার কথা না প্রেসক্রিপশন ছাড়া, আর এতগুলো নিয়ে আসুন। তো ওই মেয়ে তার পিতা মাতা দুইজনকে সে হত্যা করছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলিয়াতের যুগে যার মায়ের মৃত্যু হয়েছে, তার বয়স তখন অল্প, মাত্র 6 বছর বয়স। এই বয়সে মারা গেছেন, আর মার কবর 57 বছর পরে এই কবরের কাছে গেছে, 1-2 বছর না, 57 বছর পরে ওই কবরের মধ্যে যা কবরের কাছে যায় মায়ের কবর যেটা কান্না করছে, চোখ দিয়ে পানি ঝরাইতেছে। এক সাহাবী শুনতেছে যে আমার মা যদি এখন জীবিত থাকতো, আর যদি আমি নামাজে থাকতাম আর নাম ধরে ডাক দিত, তাহলে আমি নফল নামাজ, ওই নামাজ ছেড়ে মায়ের ডাকে আমি চলে আসতাম। সুবহানাল্লাহ। এই হলো পিতামাতা, এই হলো পিতামাতা। সন্তান পিতার সম্পদের জন্য গরম পানির ঢাইলা শেষ করে দিয়েছে। এগুলো আজকে বর্তমান সময়ের এই পরিবেশ। তা আমি আমার সন্তানদেরকে খেয়াল করেন, একটু চারিত্রিক সংশোধনের জন্য একটু ফিকির করেন যে কিভাবে তাদের চরিত্রকে সংশোধন করা যায়, আখলাক কিভাবে বানানো যায়। তাদের সামনে এমন কোনো কাজ করবেন না যে চরিত্রটা ওই বাচ্চার ভিতরে যেতে পারে, এমন কোনো কাজ করবেন না যে আখলাকটা তার ভিতরে পয়দা হইতে পারে। আপনার লস হয়ে যাক লাখ টাকা কোটি টাকা, কিন্তু ওই সন্তানের সামনে ওই অন্যায় কাজটা আপনি করবেন না। কারণ এদের দিলটা আয়নার মতো, এখন যা দেখবে সেটাই শিখবে, এখন যা দেখবে সেটাই শিখবে। 3 বছরের, 2 বছরের, 4 বছরের সন্তানের সামনে তার মা খুন হয়ে যাচ্ছে, এটাও সন্তান দেখতে হচ্ছে। সেই সন্তান একদিন কি হবে? সন্ত্রাস হবে। সে তার পিতাকে জবাই করবে, যে আমি তো দেখছি যে আমার মাকে আমার সামনে জবাই করছে, আমার মাকে সে রক্তাক্ত করছে। তা আখলাক, চরিত্র বাচ্চাদেরকে আমার শিখাইতে হবে। আমি যদি শিক্ষা দিই তাহলে শিখবে, আর যদি না শিখাই সে শিখবে না। আল্লাহ তাআলা এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে সে কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে। আল্লাহর ভয় থাকলে আর আল্লাহর হুকুমকে সে ছাড়তে পারে না। হজ ফরজ হইছে, হজে যাবে, হজ পালন করে, হজ থেকে শিখে আসবে। ওটা শিক্ষার জায়গা, শিক্ষা গ্রহণ করার জায়গা।
হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে শারিফ থেকে মাকামে আবওয়া থেকে আরো সামনে গেছেন, মাররা জাহরান। আর সেখানে যায় বলতেছেন যে আমি দেখতেছি সালেহ আলাইহিস সালামের উটনি মনে হয় পাহাড়, উটনি সহ হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ঘোরাফেরা করতেছে। মাররা জাহরান থেকে আসফান, আসফান থেকে তানঈম, এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম এহরামের পরে যায় তিনি হারাম শরীফে ঢুকছেন। বনু সাহেবার যে গেট, সেই গেটটা বাইতুল্লাহ ঢুকছেন বনু মখজুম সহ। তখন আরবের লোকেরা সবাই তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছে। তখনকার যে পরিবেশ, 10,000 লোক নিয়ে বের হয়েছিলেন, 1.5 লক্ষ মানুষ আল্লাহ রসুলের সাথে জমা আছে। এই চলার পথে সবাই এসেছেন, একজন দুইজন। আল হজ্জ আল আরাফা, আরাফার নাম হইল হজ। আমাদের ভিতরে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে উমরা করে আসি। উমরা কিন্তু হজ না, আপনারা জেনে রাখবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হজ না করে মারা গেছে অথবা হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে সে হজ করে নাই, হজ বিলম্ব করতে, সে আমলি কুফরের মধ্যে আছে, আমলান সে কুফরের মধ্যে আছে। আর যদি মৃত্যু হয়ে যায়, হজ ফরজ, উমরা তো করে আছে, উমরা তো হজ না রে ভাই, উমরা তো হজ না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। উমরার জন্য ডাকা হয় নাই, হজের জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। বলছেন যে ব্যক্তি সামর্থ্য রাখে হজ করার মতো, সেজন্য আমার কাছে এসে দেখা যায়। হজ পালন ছাড়া হজ ফরজ, ফরজিয়ত তার থাকে তখন এসে বলে উমরা করে, উমরা হজ করে। আরে ভাই, উমরার সাথে হজের শব্দই তো নেই, হজের শব্দই নেই। এটা হজ ফরজ হয়ে রয়েছে, উমরা করে আপনি আসছেন। আপনার মালের বেশি মহব্বত, মাল কে খাবে আপনি দেখতে থাকেন। মাল কারা খাইতেছে? যে কোটি কোটি টাকার সম্পদ হয়ে আমি কবরে চলে যাচ্ছি, আমার মাল কে খায়? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। মাবরুর হজ, যেটা আল্লাহ কবুল করেন, এর বিনিময় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন জান্নাত ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।